সমস্যা আছে যেটা হয়তো চোখে পড়ে না, একটু ঘুরিয়ে তাদেরকে মায়ের পেছে আওতায় ফেলে দেওয়া। কিভাবে? এই যে যানজটের কারণে আগে যে গাড়ি দিনে 10টা ট্রিপ দিতে পারতো, এখন দিতে পারে 2টো। ভাড়া কিন্তু খুব একটা বাড়ে নাই, তেলের দামও কমে নাই, খরচ বৃদ্ধি কিন্তু যাত্রী কমে গেছে। এটা একটা বড় সমস্যা। অনেক ক্ষেত্রে দেখি এই যে তাকাইলে আপনারাও দেখতে পাবেন উপর দিয়ে আমাদের অনেক প্রকল্প হয়েছে, গাড়ি যাতায়াত করে, কিন্তু গণপরিবহন উপরে নিচের রাস্তায় যাত্রী থাকে নিচে। তো প্রকল্প হয়েছে উপরে, অসুবিধা নেই, কিছু যাত্রী ওখানে যেতে পারে, বাট নিচের রাস্তাটা যাতে যানজট মুক্ত হয় সেটার জন্য করণীয় আছে। যেমন আমরা যদি বলি যাত্রাবাড়ি টু কাশপুর, ওদিকে গাবতলী থেকে নবীনগর সাভার, এখানে সর্বাধুনিক প্রযুক্তি অ্যাপ্লাই করে এই রাস্তাগুলোকে যানজট মুক্ত করা হয়েছে। কিন্তু গাড়িটা যখন শহরের ভিতরে ঢোকে তখন যে শহর অতিক্রম করতে সময় লাগার কথা আমাদের 20 থেকে 30 মিনিট, সেইখানে সময় লেগে যায় 2 থেকে 3-4 ঘন্টা পর্যন্ত। তো প্রযুক্তি যেহেতু এসে গেছে, আমার কথা থাকবে পুরাতন সিস্টেম গুলোকে স্তীমিত করে নতুন যে সর্বাধুনিক প্রযুক্তি এসেছে, যেটার মাধ্যমে ভূপৃষ্ঠের রাস্তাকে যানজট মুক্ত করা সম্ভব, সেই রাস্তাটাকে যানজট মুক্ত করে দিয়ে আমাদের যাত্রী, শ্রমিক, মালিক নির্বিশেষে সকলেই যাতে এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পায় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এবং বিষয়টা আপনাদেরকে সচেতনভাবে মোকাবিলা করার জন্য এটা আমার আবেদন নিবেদন থাকবে। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার